আজকে আমার মন খুব একটা ভালো ছিল না। সবাই বলে ব্যস্ত থাকলে মন ভালো আর খারাপের কী বা বিচার করা যায়। তবে আমি তো অনেক ব্যস্ত ছিলাম, তবুও মনকে স্থির রাখতে পারছিলাম না। আমার যখন অনেক বেশি মন খারাপ থাকে, তখন আমি বই পড়ি বা বারান্দায় যেয়ে একটু দাঁড়াই। যদিও আমাদের বারান্দা থেকে মন ভালো করার মতো কিচ্ছু নেই, শহরের কোলাহল ছাড়া। তবুও বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে চোখে একটা দৃশ্য পড়ল। একটু ভিডিও ক্যাপচার করেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই যে একটা কথা আছে না, সফলতা ছাড়া ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। ঠিক তেমন একজন বড় ইউটিউবার তার চ্যানেলে সব রকম ভিডিও দিতে পারে, যা আমরা পারি না। তবে ওই দৃশ্যটা দেখে জীবনের প্রতি সব অভিযোগ ভুলে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে সব থেকে সুখী মানুষ ভাবতে ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আমি একাই কাজ করি, আবার একাই ভিডিও করি, তাই আপনাদের সাথে বেবি ফ্রকগুলো কাটিং ভিডিও শেয়ার করতে পারি না। তারপর যদি আপনাদের দেখার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, তাহলে আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব। এত সুন্দর একটি বেবি ফ্রক একদম কম প্রাইজে আমি করে নিয়েছি। এটা কিন্তু নর্মাল ভয়েল কাপড়, তবে রং কালার গ্যারান্টি আছে। আমি যেখান থেকে আনি ওই দোকানের কাপড়গুলো অনেক ভালো, রং ওঠে না, যে কোনো কালার আমি ওইখান থেকে পেয়ে যাই এবং কাজ করি, কখনোই রং ওঠেনি। এটা হচ্ছে মদিনা বয়েল, আপনারা সবাই চিনে থাকবেন। আমি শুধু মদিনা বয়েল না, অরবিট বয়েল দিয়ে অনেক কাজ করে থাকি। আর আমার সব থেকে বেশি ভালো লাগে বেক্সি বয়েল দিয়ে করতে। আর এই সুন্দর বেবি ফ্রকটি আমি 3 বছর বেবির জন্য কমপ্লিট করেছি। একটি বেবি ফ্রক না, আমি 3টা বেবি ফ্রক করেছি, আপনাদের সাথে একটা শেয়ার করলাম। আর এই বেবি ফ্রকগুলোর সাথে কিন্তু হেয়ার ব্যান্ড আছে। তো ব্যান্ডগুলো কেমন হয়েছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক 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 বেশি ভালো লেগেছে, এত সুন্দর, এত সুন্দর হয়েছে কি বলবো। তবে এই ব্যান্ডগুলো কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে শিখেছি বা কিভাবে করেছি। তো এই ব্যান্ডগুলো করতে কিন্তু আপনার অনেক বেশি কাপড়ের দরকার নেই। আপনি যখন বেবিদের জন্য এই কাপড় আনবেন, তখন আপনার 4 গিরা কাপড় বেশি আনলেই হবে। 4 গিরা কাপড় একটা হেয়ার ব্যান্ড করতে লাগে না, তবে এর থেকে কম তো আর আনা যায় না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে মাপজোক করে নিচ্ছি। এখানে আমি হেয়ার ব্যান্ডের যে ফুলটা, ওই ফুলের জন্য আমি কাপড়টা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, মানে দুই পাশে সমানভাবে নিয়ে নিয়েছি। এই ব্যান্ড করার জন্য আমি কিন্তু একেবারেই কম দামি যে ব্যান্ডগুলো আছে না, 10 টাকা পিস ব্যান্ডগুলো, কালো ব্যান্ডগুলো, হেয়ার ব্যান্ড, ওই ব্যান্ডগুলোই আপনি নিয়ে নেবেন। কারণ কাপড়ের ভিতরে যেহেতু থাকবে, এর থেকে বেশি ভালো ব্যান্ড নেওয়ার কোনো দরকার নেই, আপনি এটাই নিতে পারবেন। তো এই যে দেখেন, আমি কিন্তু কেটে নিয়েছি একসাথে 3টা ব্যান্ডের কাপড় আমি কেটে নিয়েছি। এখন এই যে এটা হচ্ছে বন্ধ সাইডে আর আমি সেলাই করিনি। তবে এখানে কিন্তু আরও একটি কথা আছে, আপনার যদি ঘরে মেশিন না থাকে, আপনি চাইলে কিন্তু হাতে সেলাই করে এই সুন্দর ব্যান্ডটি তৈরি করতে পারেন। আমি মেশিনে সেলাই করে নিয়েছি, আর আপনি চাইলে হাতে করে নিতে পারেন। যার মেশিন আছে সে মেশিন দিয়ে, আর যার মেশিন নেই সে হাতে সেলাই করেও এই ব্যান্ডটি কমপ্লিট করতে পারে। এবার আপনি খেয়াল করলে বুঝবেন আমি পাইপিংটা কিভাবে ভাও সাইড করে নিচ্ছি। এটা ব্যানের জন্য ক্লিপ দিয়ে করে নিচ্ছি, আপনি চাইলে একটা কাঠি দিয়েও করে নিতে পারেন। আমি কিন্তু জামায় লাগানোর জন্য চিকন পাইপিংগুলো এইভাবেই করে নিই। আর এটা তো মোটা, ব্যানের জন্য এটা অনেক সহজেই করা যাবে। এখন আপনি একটু খেয়াল করে দেখবেন আমি ব্যানে কিভাবে এই পাইপিংটা সেট করি। তো শুরুতে যখন আমি পাইপিংটা সেট করতেছিলাম, তখন তো অনেকটা বেশি সহজ হয়েছে, পরে দেখি দাঁতের জন্য আটকে যায়। তখন আমি ক্লিপ দিয়ে কাপড়টাকে আটকাইয়া তারপরে একটু টান মারলাম, দেখে একবারেই ইজি, সহজভাবে হয়ে গেল। তো এভাবে আমি একে একে 3টা ব্যানের জন্য
এই পাইপিংগুলো সেট করে নিব। আর এই তো দেখেন এখানে আমি যে ব্যানের ফুলগুলো আছে ওইগুলোকে বাউ সাইড করে নিচ্ছি। এই যে কোনাগুলো এগুলো কিন্তু হাত দিয়ে সোজা মানে হয় না, ঠিকঠাক হয় না, তাই ক্লিপ দিয়ে আমি এই কোনাগুলো ভালোভাবে বের করে নিচ্ছি। আজকে কাজ করতে একটুকুও ভালো লাগেনি, কারণ মন অনেক বেশি খারাপ ছিল, আপনাদের বললাম না। তবে আমরা কেন ভুলে যাই, আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বারান্দায় যখন দাঁড়িয়েছিলাম তখন দেখলাম একটা লোক, হাত পা সব অবশিষ্ট আছে, তবে তার চলার উপায় নেই। সে মাটিতে হামাগুড়ি দিয়ে মানুষের দ্বারে দ্বারে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। মাঝে মাঝেই লোকটাকে দেখতাম, তবে কখনো ভালোভাবে দেখা হয় নাই। তবে আজকে একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম, সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ কতটা অসহায়। ঠিক তখনই নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছিল, জীবন কি সহজ নাকি কঠিন? উত্তরটা আমি সাথে সাথে পেয়ে গিয়েছিলাম। আমার জন্য জীবনটা কতটা সহজ ওই লোকটাকে দেখলেই তো বোঝা যায়। জীবন যুদ্ধে এই নিথর শরীরটাকে নিয়েও দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য সে দাঁড়ে দাঁড়ে বেরিয়ে পড়েছে। হয়তোবা তারও পরিবার আছে, তাদের দায়িত্ব তাকে নিতে হয়। এমন বাস্তবতা চোখের সামনে দেখেও আমাদের কিন্তু হুঁশ ফেরে না। আমরা অভিযোগের পর অভিযোগ করতেই থাকি। কত অভিযোগ আমাদের, তাই না? আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করা উচিত, এবং এই রকম লোকগুলোর জন্য অনেক বেশি দোয়া করা উচিত। আমরা তো তাদের পাশে দাঁড়াতে পারবো না, তবে দোয়া তো করতে পারবো। আল্লাহ যেন এইসব লোকগুলোর অনেক বেশি হেফাজতে রাখেন। তবে জানি, প্রকৃতপক্ষে হিসাব করতে গেলে সুখী মানুষের তালিকায় যদি আমরা চিন্তা করতে যাই, তাহলে তাদের থেকে সুখী তো আর কেউ নেই, কারণ এই দুনিয়া তো পরীক্ষার হল, অল্প কিছু দিনের জায়গা। আমি কিন্তু আপনাদেরকে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনারা কোথায় বুঝে না থাকেন, তাহলে আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব ইনশাআল্লাহ। এখনও যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন এবং যারা দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে বেল আইকনটিতেও ক্লিক করে রাখতে পারেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ, হেয়ার ব্যান্ডগুলোর ফাইনাল লুক কেমন হলো? আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। একেবারেই কম খরচে এমন সুন্দর হেয়ার ব্যান্ড আপনি চাইলেই কিন্তু আপনার বেবির জন্য কমপ্লিট করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলেছি। ওই যে একটা পুরনো কথা, আপনাদের সাথে কথা বলতে গেলে আমার তো কথা শেষই হয় না, ভিডিও শেষ হয়ে যায়। তাই আজকে বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।